সম্প্রতি দেখেছেন যে আমাদের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে, তারও কিছু দায়িত্ব আছে, নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে এবং আমাদের প্রত্যেকটা নাগরিকের কিছু দাবি দাওয়াও তাদের কাছে আছে। খুব স্বাভাবিক একটা বিষয়, যেহেতু আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, অতএব এই দাবিগুলো জানাতে আমাদের কোনো আপত্তি নাই। তো আমি আজকের এই খুতবা থেকে রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দাবি আছে এবং তাদের কি দায়িত্ব, আমাদের কি দায়িত্ব, সেটা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। রাষ্ট্রের প্রতি আমাদের দাবি কি? এটা একটা মুসলিম সমাজ, মুসলমানদের একটা দেশ, এখানে 90%-এর বেশি মুসলমানেরা বসবাস করে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যে কথা বলেছেন সেই কথাটা বাস্তবায়ন করা আমাদের দেশের শাসক এবং সাধারণ জনতার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুসলমানদের শাসক হবেন তাদেরকে 4টা কাজের নির্দেশ দিয়েছেন। সূরা হজের মধ্যে এগুলো উল্লেখ করা হয়েছে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তোমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, তাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা এলাকায় এটা ঘোষণা করে দিতে হবে যে সবাই সালাত আদায় করবে। এটা রাষ্ট্র থেকে নির্দেশনা আসবে। একটা বিষয় খেয়াল করলে আপনি বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই বড় বড় 4টা কাজের দায়িত্ব আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানকে দিলেন। রাষ্ট্রপ্রধানকে কেন দিলেন আপনি চিন্তা করে দেখবেন। এই যে আমাদের দেশে এত বেশি ঘুষ হয়েছে, এত বেশি দুর্নীতি হয়েছে, এত বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, এই যে আমাদের দেশের নেতা নেত্রীরা, আমাদের দেশের আমলারা, আমাদের দেশের কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা যদি নিজ নিজ জায়গা থেকে সালাত আদায় করত, সালাত আদায় করেও অনেকেই দুর্নীতি করেছে, তারা সালাতের হক আদায় করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা হক আদায় করে সালাত আদায় করবে তাদেরকে ওই সালাত অন্যায় ও গর্হিত কাজ থেকে বিরত রাখবে। আমি ওই সালাতের কথা বলছি যেই সালাত হক আদায় করে আদায় করা হয়। এখন আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে স্তরে যদি এই ঘোষণা দেওয়া হয়, প্রত্যেকটা অফিসে যদি এই ঘোষণা দেওয়া হয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি এই ঘোষণা দেওয়া হয় যে আপনারা সবাই সালাত আদায় করবেন, সালাত আদায় করবেন, যারা মুসলমান পরিচয় দিবেন, যাদের পরিচয় মুসলমান, তাদের অবশ্যই সালাত আদায় করাটা বাধ্যতামূলক। তাহলে দেখবেন যে দুর্নীতি অনেকাংশে কমে যাবে, কারণ সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এইভাবে করে রাষ্ট্রনায়ক সালাতের নির্দেশ দিবেন, এরপরে যাকাতের নির্দেশ দিবেন। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে যাকাত। এর আগেও আমি আপনাদেরকে হিসাব বুঝিয়েছিলাম যে যাকাত যদি কেউ আদায় করে কোনো রাষ্ট্রের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে যদি যাকাত আদায় করে, তাহলে বাংলাদেশ যে পরিমাণে ঋণ আছে এই পরিমাণের ঋণ 1 বছরে ভাঙা সম্ভব। বাংলাদেশ ঋণগ্রস্ত থাকবে না। বাংলাদেশে তো ডাকাতের পদচারণার কারণে বাংলাদেশ ঋণগ্রস্ত হয়েছে। যত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এর থেকে আরও কম পরিমাণ হচ্ছে আমাদের ঋণ। তাহলে আমরা যদি শুধুমাত্র এই ছিদ্রটা বন্ধ করতে পারতাম, যদি দুর্নীতিটা বন্ধ হতো, টাকা যদি পাচার না করতো, তাহলে বাংলাদেশ ঋণগ্রস্ত হতো না। বরং আমরা যে ডেভেলপ কান্ট্রি, উন্নত একটা দেশে পরিণত করতে পারতাম বাংলাদেশকে, এটা খুব সহজেই হয়ে যেত। এছাড়াও এখন এই যে বুদ্ধিটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাটা আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তুলি, তাহলে দেখবেন 1 বছরেই আমাদের ঋণ সব ভেঙে ফেলা সম্ভব। কারণ আমাদের এমনও ধনী ধনী লোকেরা আছে যারা যাকাত আদায় করলে সমাজের মধ্যে কোনো গরিব মানুষ থাকবে না, মানুষও গরিব থাকবে না, দেশও গরিব থাকবে না, যদি তারা যাকাতটা শুধু আদায় করে। এই কারণে আমি যারা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই কাজগুলো করার জন্য। 1 নম্বরে সালাতের নির্দেশ দেওয়ার জন্য, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার জন্য, 3 নম্বরে ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের আদেশ দিবেন, প্রত্যেকেই যেন সৎ কাজ করে, সৎ কাজের বাস্তবায়ন যেন করে, এই বিষয়টা তারা দেখবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন। এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রীয় যে প্রশাসন রয়েছে তারা এই কাজগুলো করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে।
এই 4টা কাজ যদি মৌলিকভাবে কোনো দেশের রাষ্ট্রনায়ক করতে পারে, যারা রাষ্ট্রীয় দায়িত্বশীল আছে তারা করতে পারে, তাহলে আপনি দেখবেন কিভাবে একটা দেশ সোনার দেশে পরিণত হবে, আমাদের এই বাংলাদেশ কিভাবে সোনার বাংলায় পরিণত হবে। আর কিছু করা লাগবে না, শুধু 4টা কাজ আপনি করেন রাষ্ট্রনায়ক হিসাবে। সকল ধরনের অন্যায়কে না বলুন, সকল ধরনের ভালো কাজকে হ্যাঁ বলুন, সালাত শুরু করে দেন, সালাতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন, আর যাকাত আদায়ের চেষ্টা করুন। তাহলেই দেখবেন ইনশাল্লাহ আমাদের কোনো ধরনের ক্রাইসিস এই বাংলাদেশে থাকবে না, সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে। এরপরে আরও কিছু কাজ রয়েছে। আমাদের ব্যক্তি হিসেবে কি কাজ রয়েছে, মুসলমান হিসেবে আমাদের কি কাজ রয়েছে, ইসলাম আমাদেরকে কি দায়িত্ব দেয়। একটা কথা অনেকেই আশঙ্কা করছেন যে আমরা দেখেছি 1971 সালে স্বাধীনতা যখন অর্জন করেছিলাম, এরপরেও বাংলাদেশে একটা বিশাল দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 1974 সালে। এখানে অনেক মানুষ মারা গিয়েছিল, তো খাদ্য উৎপাদন ওইভাবে হয়নি, তার উপরে হয়েছে আরও দুর্নীতি। তো প্রত্যেকটা দেশেই স্বাধীনতার পরে ব্যাপক পরিমাণে দুর্নীতি অথবা উৎপাদন কমে যাওয়ার কারণে ওই দেশে ক্রাইসিস দেখা দেয়। আর বাংলাদেশ অলরেডি ঋণগ্রস্ত। এখানে অনেকগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাওয়ার এই দান্দা আমার মনে হয় বেশি মানুষের মধ্যে নাই। এটা আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। আমাদের অনেক মালামাল যারা সংসদ ভবন থেকে, বঙ্গভবন থেকে চুরি করে নিয়েছিল, বা এমনি নিয়েছিল, চুরি করে না ঠিক আবেগবশত বা ক্ষোভের বশত নিয়ে গিয়েছিল, তারাও সেগুলোকে ফেরত দিয়েছে। এটা আমরা দেখেছি অনেক টিভি চ্যানেলের মধ্যে। এই প্রসঙ্গে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। খাইবার যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে বললেন যে একজন লোক খাইবার যুদ্ধ থেকে বের হয়ে, যুদ্ধ শেষ, লোকটা তার বাহনের কাছে গিয়েছে, অমনিতেই বিপরীত দিক থেকে একটা তীর এসে ওই তীরবিদ্ধ হয়েছে, লোকটা মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন কি উত্তম শহীদ হয়েছে, এই লোকটা তো জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, এই লোকটা হচ্ছে জাহান্নামী। সবাই অবাক হয়ে গেলেন যে কি উত্তম শহীদ হয়েছে সে যুদ্ধ থেকে ফেরার পথে, আর এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লোকটা জাহান্নামী। বলছে হ্যাঁ জাহান্নামী। কারণ কি? কারণ হচ্ছে সে গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়াই একটা চাদর চুরি করে ফেলেছিল। এই কারণে ওই লোকটাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যাবে কিনা এটা পরের হিসাব, কিন্তু এই চুরির দায়ে তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে একজন সাহাবী দৌড়ে আসলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা জুতার ফিতা চুরি করে ফেলেছি, আমি আপনাকে না বলে একটা জুতার ফিতা নিয়ে গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জুতার ফিতাটা তুমি যদি ফেরত না দিতে তাহলে তোমাকেও জাহান্নামে যেতে হতো। চিন্তা করে দেখেন একটা জুতার ফিতার মূল্য কি আছে আমাদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাষ্ট্রীয় সম্পদ থেকে কেউ যদি একটা জুতার ফিতাও চুরি করে তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে হিসাবটা কত কঠিন, হিসাবটা কত জটিল। আমাদের দেশের রাষ্ট্রনায়কেরা, আমাদের দেশের শাসকেরা, আমাদের দেশের আমলারা, আমাদের দেশের কর্মকর্তারা এভাবে করে যদি ভাবতেন যে রাষ্ট্রের যদি আমি একটা জুতার ফিতাও চুরি করি, এই পরিমাণ সম্পদও চুরি করি, তারপরে আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে এবং এই কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, তাহলে আর এই ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটতো না, বড় বড় দুর্নীতি আমরা দেখতে পেতাম না। অতএব এই দিকটা খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সকল ধরনের দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে। এটা রাষ্ট্রীয় প্রশাসনের দায়িত্ব। সাথে সাথে এই দুরবস্থা থেকে আমরা যদি কাটিয়ে উঠতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন আমাদের আল্লাহর কাছে বরকত আশা করতে হবে, বরকত চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রয়েছে কল্যাণ। এই কল্যাণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে একটু ঢেলে দিয়ে দেন, এই কল্যাণ থেকে আমাদেরকে একটু দিয়ে দিলে আমাদের দেশের মানুষের কোনো অভাব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 7 নম্বর সূরার মধ্যে 96 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই অধিবাসীরা, এই ভূখণ্ডের অধিবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়ার নীতি অবলম্বন করত তাহলে তাদের উপরে আমি আসমানের দরজাগুলো খুলে দিতাম, জমিনের দরজাগুলো খুলে দিতাম। তাহলে আসমানের দরজা, বরকতের দরজা আর জমিনের দরজা যদি খুলে দেন তাহলে বরকত আর বরকত, বরকত আর বরকত। কিন্তু শর্ত হচ্ছে দুইটা।
শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ঈমান আনতে হবে, আর একটা আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা জায়গায় যদি আমরা এই দুইটা কাজ করতে পারি, 1 নম্বরে ঈমান আনবো আর 2 নম্বরে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব, তাহলেই দেখবেন আমাদের রিজিকের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহর ভয়ে দুর্নীতি ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে ঘুষ ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে মাপে কম বেশি করা এগুলো ছেড়ে দিতে হবে। তা আমরা যখন সব জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করব, তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আসমানের দরজা জমিনের দরজা তিনি খুলে দিবেন। একটা কথা মনে রাখবেন যে দুর্নীতি করে আসলে খুব একটা লাভ নাই, খুব একটা লাভ নাই। আমরা নিজেদের চোখে দেখেছি, আমরা 71-52 না দেখলেও 2024 সালে এসে আমরা দেখেছি যে হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এদের মধ্যে একজন আছে, সে যে পরিমাণ ঋণ তুলেছে এটা দিয়ে একটা পদ্মা সেতু করা যেত। পদ্মা সেতুতে এত খরচ হয় নাই যে পরিমাণ টাকা সে তুলেছে, এক ব্যক্তি। চিন্তা করে দেখেন তো ওই ব্যক্তির হালত কি, ওই ব্যক্তির অবস্থাকে আমরা দেখেছি। সত্যি কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করে রেখেছেন এর বাহিরে সে এক লোকমাও খেতে পারবে না, এক লোকমাও খেতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুদের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে 7 নম্বর আয়াতে, সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো জীব নাই, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যাদের রিজিকের জিম্মাদারি আমি নেইনি, যাদের রিজিকের ব্যবস্থা আমি করব না, আল্লাহ করবেন না, এমন কোনো জীব নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন না, যার জিম্মাদারি আল্লাহ নেননি। অতএব আমার রিজিক আপনার রিজিক সম্পূর্ণটাই নির্ধারিত। আমরা চাইলেও বেশি খেতে পারবো না, চাইলেও আমরা কম খেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার রিজিক যতটুকু আছে এটা খেয়ে শেষ না করা পর্যন্ত ওই ব্যক্তিটা মরবে না। তার মানে আপনার রিজিক যতটুকু নির্ধারিত আপনি পাবেন। আপনার বাড়ি গাড়ি নারী যেগুলো আপনার কপালে আছে, কতটুকু সন্তান, কতগুলো সন্তান আপনি লাভ করবেন, সন্তানের ধরন কী হবে, নেককার হবে না বদকার হবে, এই সবগুলো নির্ধারিত রয়েছে। অতএব আমরা এই বিষয়টা নিয়ে টেনশন করে এই মর্যাদা করতে যেয়ে পাওয়ার কামাই করতে যেয়ে পাওয়ার যে আমার পাওয়ার দরকার, আমার আরও সম্পদ দরকার, লোকজন কথা শুনে না কেন, আমার আরও সম্মান দরকার, এগুলো করতে যেয়ে আমরা বাড়াবাড়ি করি, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করি, পরের সম্পদ লুণ্ঠন করি। এগুলো আসলে আমরা ভোগ করতে পারবো কিনা এটা কিন্তু আমরা জানি না। আমরা দৃষ্টান্ত দেখেছি বাংলাদেশে, যাদের পাওয়ার ছিল কয়েক ঘন্টার মধ্যে পাওয়ার শেষ, যাদের টাকা ছিল এই টাকা কি তারা এখন জেলে বন্দি থেকে ভোগ করতে পারবে? অনেকের যদি ফাঁসি হয় তারা কি সেটা ভোগ করতে পারবে? কারা ভোগ করবে? তাহলে এই পাপ কিন্তু তাদেরকে নিতে হবে, যে পাপের মাধ্যমে তারা এই সম্পদগুলো অর্জন করেছে, উপার্জন করেছে। যে পাওয়ার তারা দেখিয়েছে, পাওয়ার দেখিয়ে যত পাপ করেছে সেই পাপের ভাগ কিন্তু ঠিকই তাদেরকে নিতে হবে। এই সম্পদ যারা কামাই করেছে এই সম্পদ কি তাদের সাথে যাবে? এই আত্মীয় স্বজন তারা কি সাথে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা ব্যক্তি যখন মারা যায় 3টা জিনিস তার সাথে যায়। একটা হচ্ছে তার আহলুহু, তার পরিবার, ওয়া মালুহু, তার মাল, ওয়া আমালুহু, এবং তার আমল। 3টা জিনিস তার সাথে যায় আর 2টা জিনিস ফিরে আসে। তার আহলুহু, তার পরিবার ফিরে আসে, তার সম্পদ ফিরে আসে, কবরে যায় না, আর তার আমলটা যায়। অতএব যে আমলের কারণে আপনি দুর্নীতি করে এত টাকা উপার্জন করলেন এই টাকা তো আপনার সাথে যাচ্ছে না। যাদের ভরণ পোষণের জন্য, যাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি এই কাজটা করলেন তারাও তো আপনাকে কোনো সাপোর্ট দিতে পারছে না। অতএব কেন করলেন? কেন আমরা দুর্নীতি করি? কেন মানুষগুলো দুর্নীতি করে? কেন মানুষগুলো বুঝতে চায় না? এভাবে করে বুঝতে হবে আমাদেরকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের মধ্যে 65 নম্বর সূরা 2 থেকে 4 নম্বর আয়াতে এটা বলা হয়েছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন। ওয়া ইয়াহতাসিবু ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু। তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কল্পনাও করতে পারে না। অতএব আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমরা কিন্তু সেটা বুঝতে পারবো না। আল্লাহ এরকম অকল্পনীয় জায়গা থেকে তিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন আমাদের জন্য, যা আমাদের কল্পনার বাহিরে। তাহলে আমরা কেন অসৎ পন্থাটা বেছে নিব? ভাইরা আমার, একটা কথা ভালোভাবে মনে রাখা উচিত, যেহেতু বাংলাদেশে একটা নতুন বিপ্লব শুরু হয়েছে, এই সময়টাতে এসে দুর্নীতিকে না বলা, এরপরে ঘুষকে না বলা, সুদকে না বলা, অন্যায়কে না বলা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
আমরা অনেক দেশের উদাহরণ সামনে নিয়ে আসি যে এই দেশগুলো কেন এত উন্নত। আপনি দেখবেন ওইগুলো দুর্নীতিমুক্ত দেশ, অনেক পাপ কাজ আছে, কিন্তু তাদের লেনদেনের ব্যাপারে এই ব্যাপারগুলোতে কোনো দুর্নীতি নাই। তারা এই ব্যাপারে দায়িত্ব পালনের ব্যাপারে কোনো দুর্নীতি নাই। এখন আমাদের প্রত্যেকটা স্তরের মানুষের প্রতিজ্ঞা করা উচিত, যারা যারা শিক্ষকতা করেন তাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাব আমি আমার ডিউটি 100% পালন করব। যে প্রাইমারি স্কুলের টিচার তিনি প্রতিজ্ঞা করবেন যে আমি আর এই 9টার অফিস আর 12টার সময় যাব না, আমি 9টার অফিসে 9টার সময়ই যাব, 4টায় ছুটি দেওয়ার কথা 4টায় ছুটি দিব, আমি হক আদায় করে বাচ্চাদেরকে পড়াবো। হাই স্কুলের টিচাররা চিন্তা করবেন, বিশ্ববিদ্যালয়ের টিচাররা চিন্তা করবেন, যত ধরনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ঠিক সময়ে অফিস করবেন। এই প্রতিজ্ঞা এখন আমাদের করা উচিত, এই প্রতিজ্ঞা করা উচিত। যেহেতু এখন একটা বিপ্লব দিয়ে শুরু হয়েছে আমাদের এই দেশ নতুন করে, অতএব আমরা প্রতিজ্ঞা করব যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটায় দেশকে দেশের মানুষকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কোনো রকমের সময়ের দুর্নীতি, কোনো রকমের টাকার দুর্নীতি, কোনো রকমের ঘুষের দুর্নীতি এগুলোর সাথে আমরা নিজেদেরকে জড়াবো না। এভাবে করে আমাদেরকে চিন্তা করা উচিত। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদেরকে একটা কথা বলি, বাংলাদেশে এই দুরবস্থা কেন? বাংলাদেশে এই দুরবস্থা কেন? গ্রামাঞ্চলে আপনি দেখবেন ঢেঁড়স বা কাঁচা সবজিগুলো যেগুলো 5 টাকা 10 টাকা কেজি, শহরে এসে 50-60 টাকা কেজি হয়ে যায়। কৃষকও বঞ্চিত হয়, মাঝখানে যারা মিডলম্যান আছে এবং সিন্ডিকেট যারা করে তারা লাভবান হয়ে যাচ্ছে। একজন কৃষক একটা ফসলের পিছনে তার অর্থ দেয়, তার শ্রম দেয়, তার সময় দেয়, 4-5 মাস ধরে সে ফসলটাকে উৎপাদন করে, ওই ব্যক্তিটা পায় 5 টাকা কেজিতে লাভ। আর একটা লোক রিক্সা থেকে নামালো, ভ্যান থেকে নামালো, নামিয়ে এসে বিক্রি করা শুরু করেছে, সে 5 টাকার বেশি লাভ করে। আরেকটা লোক শুধু টাকা বিনিয়োগ করে শহর থেকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছে, সে 10 টাকা লাভ করে। এভাবে করে আপনি দেখবেন মিডলম্যানেরা অনেক বেশি লাভবান হয় কৃষকের থেকে। এখন শ্রম যে বেশি দিচ্ছে, ঘাম যে বেশি দিচ্ছে, অর্থ বিনিয়োগ যে করতেছে বেশি, তার কিন্তু লাভ নাই। লাভ কার? মিডলম্যানদের। সিন্ডিকেট করে করে এভাবে করে পণ্যের দাম বাড়াচ্ছে। তো এই যে দুর্নীতি, এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে আমরা আর এই যে কাঙ্ক্ষিত সোনার বাংলা, এই দেশ যে আমরা স্বপ্ন দেখছি সেটা হবে না। তো সেখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। আপনি এটা কোন কায়দায়, কোন নিয়মে, শুধুমাত্র একটা অসৎ উপায় অবলম্বন করে আপনি সবার থেকে লাভবান হয়ে যাচ্ছেন? এটা কিভাবে হয়? এটা সিন্ডিকেটের মাধ্যমে করছে। সিন্ডিকেট করাটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। এরপরে পণ্যে যারা ভেজাল দিচ্ছেন, মাপ ঝুঁকে যারা কম দিচ্ছেন, তাদের ব্যাপারটাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি বলে দিলেন। মিশকাতুল বাসাবিতে 5370 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাকাসা কওমুল মিকালা ওয়াল মিজানা ওয়ালা কাতাআ আনহুমুর রিজকা, যে ওই জাতির রিজিককে আল্লাহ কেটে দেন, ওই জাতির রিজিককে আল্লাহ কেটে দেন, অবশ্যই কেটে দিবেন যেই জাতি মাপে কম দেয়। মিকালা ওয়াল মিজানা, যে মিজানের মধ্যে, পরিমাপের মধ্যে, দাড়িপাল্লায়, ওজনে এবং পরিমাপে যারা কম দেয়, ওই জাতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক উঠায় নেন। এরপরে সহিহ আল বুখারীর 2110 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাপ ঝুঁকের মধ্যে যদি কেউ কম বেশি করে তাহলে যে কিনেছে এবং যে বেচেছে, ক্রেতা এবং বিক্রেতা, দুইজনেরই বরকত কমে যায়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। যে ব্যক্তি কিনেছে সে তো মাপে কম পেয়েছে, তার তো বরকত কমেই গেল। আর যে ব্যক্তিটা মাপে একটু কম দিয়ে বেশি টাকা উপার্জন করেছে বা ভেজাল দিয়ে বেশি টাকা উপার্জন করেছে, সে তো দুর্নীতি করার কারণে, সে তো পাপ কাজ করার কারণে সে তো ক্ষতিগ্রস্ত হবে। অতএব দুই ব্যক্তিই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। আর যদি মাপটা সঠিক হতো তাহলে দুইজনেই লাভবান হতে পারত, দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিতেন। অতএব যারা ব্যবসায়ীরা আছেন, যারা ব্যবসা করে খাচ্ছেন, টাকা উপার্জন করছেন, তারা বেশি ইনকামের থেকে অগ্রাধিকার দিন বরকতের। কারণ অনেক বেশি টাকা ইনকাম দিয়ে আসলে লাভ হয় না। অনেক সময় দেখবেন অনেক লোকজনের 1 লক্ষ টাকা ইনকাম, কিন্তু মাসে তার 1,05,000 টাকা ব্যয়, তাহলে আর 5,000 টাকা ধার করতে হচ্ছে। আর এক লোকের 20,000 টাকা ইনকাম, আর তার খরচ হচ্ছে 18,000 চলে যেতে 2,000 টাকা তার সেভ হচ্ছে। তাহলে 1 লাখ টাকা ইনকাম করে আপনার কি লাভ হলো? মূলত বিষয়টা হচ্ছে যে বরকত হারা হয়ে গেছেন। আপনি অনেক টাকা ইনকাম করেও আপনার জীবনে কোনো বরকত নাই, আপনি সেটাকে ভোগ করতে পারছেন না। আরেকজন অল্প টাকা ইনকাম করে সেটাকে স্বাচ্ছন্দ্যে ভোগ করছে, দুনিয়াতে ভালো থাকছে, সে আখিরাতকেও সুন্দর করে গোছাচ্ছে, সাজাচ্ছে। অতএব বেশি টাকা ইনকামের প্রতিযোগিতা নয়, বরং বরকত লাভের প্রতিযোগিতা আমাদের করা উচিত। আমরা যে জায়গা থেকে একেবারে লেবারিয়াস ওয়ার্ক, লেবার থেকে শুরু করে, আমি যখন একজন লেবার হিসেবে কাজ করব,
আমি যখন একজন লেবার হিসেবে কাজ করব, তখন চেষ্টা করব যিনি আমাকে আমার লেবারটাকে একদিনের কাজটাকে কিনে নিয়েছেন 8 ঘন্টার বিনিময়ে, 10 ঘন্টার বিনিময়ে, এই 8 ঘন্টা 10 ঘন্টা আমি তাকে কোনো ফাঁকি দিব না। এটা হবে আমার টার্গেট। আমি যখন একজন অটোর ড্রাইভার, আমি যখন একজন রিক্সার ড্রাইভার, তখন আমি কখনো এইভাবে চিন্তা করব না যে একটু সমস্যা হয়েছে রাস্তাঘাটে, 20 টাকার ভাড়া 40 টাকা হয়ে গেছে, এরকম দুর্নীতি করা যাবে না। এগুলো বরকত হারা হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। বরং আপনি যদি স্বাভাবিক নিয়মে সবসময় যেটা ন্যায্য ভাড়া, ন্যায্য টাকা, ন্যায্য মূল্য সবগুলোকে ন্যায্যভাবে আদায় করেন, তাহলে দেখবেন বারাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশটাকে ভরে দিবেন। আমরা কল্পনাও করতে পারবো না। রিজিক তো আল্লাহ দেন, রিজিক তো আল্লাহ উৎপাদন করেন। তাহলে সমস্যা কোথায়? আল্লাহ তাআলার পলিসিগুলো আমাদেরকে মেনে নিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছে এটা মানতে সমস্যা কোথায়? বস্তুত আল্লাহ তাআলা যদি আমাদেরকে রিজিক না দেন, তাহলে উন্নয়ন এগুলোর তসবিহ জপে কোনো লাভ হবে না। আমরা দুনিয়ার সব মানুষ মিলে, আমাদের বাংলাদেশের সকল বিজ্ঞানীরা মিলে একটা দান তৈরি করতে পারবে না। যদি একটা চাইনিজ চাল দান তৈরি করে, এগুলো চাইনিজ দান চাল, এগুলো আল্লাহর দেওয়া না, এগুলো তেমন কোনো উপকার করবে না। তো আমরা কিছু করতে পারবো না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ধর্ণা দেওয়া উচিত। আমরা এই দুইটা কাজ মৌলিকভাবে করব। একটা হচ্ছে ঈমান আনা, ঈমানের দাবিগুলো পূরণ করা, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা সব জায়গায়। এরপরে আমাদের কিছু দায়িত্ব আছে নাগরিক হিসেবে, নাগরিকদের প্রতি, মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আপনি খেয়াল করলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলে এটা উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। তাহলে মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই একটা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। হতে পারে মুসলিম, হতে পারে অমুসলিম। আপনি খেয়াল করলে দেখবেন হাদিসের মধ্যে এইভাবে ঘটনাটা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। এরপরে লোকজন বলছে ইন্নাহু ইয়াহুদি, এটা তো একজন ইহুদি, এটা তো ইহুদির লাশ, তাহলে আপনি দাঁড়ালেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি মানুষ নয়? চিন্তা করেন মানবতার কি মূল্যায়ন করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতাকে কি সম্মান করেছেন। কোরআনের মধ্যেই এসেছে ইহুদিরা এবং মুশরিকরা হচ্ছে মুসলমানদের সবথেকে বড় শত্রু, আর সবথেকে বড় শত্রু একজন মানুষ। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই মরা লাশটাকে দেখে তিনি সম্মান করেছেন। চিন্তা করেন ইসলামের শিক্ষাটা কি? ইসলামের কাছে সবাই নিরাপদ, সকল ধর্মের মানুষেরা ইসলামের কাছে নিরাপদ। অনেক সময় নাস্তিকেরা অনেক বুলি দেখায়, যে নাস্তিকেরা মনে করে যে আমরা যদি ধর্মনিরপেক্ষতার কথা প্রচার করি তাহলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হবে না। কারণ ধর্ম নিরপেক্ষবাদী যারা, তাদের আসলে নীতি নৈতিকতার জায়গাটাতে তারা অনেক দুর্বল। আর ইসলাম, আমরা যারা ইসলামকে অনুসরণ করি, ইসলাম আমাদেরকে যা শিখায়, এখানে প্রত্যেকটা মুসলমান যেমন নিরাপদ, প্রত্যেকটা অমুসলিমও তেমন নিরাপদ, প্রত্যেকটা অমুসলিমও তেমন নিরাপদ। আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা আয়াতের মধ্যে বললেন, অন্যদের দেবদেবী যেগুলো রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। সূরা আনআমের মধ্যে 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা অন্য যাদেরকে ডাকে, যে উপাসকদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে অজ্ঞানবশত তারাই তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। অতএব তোমরা এই কাজটা করো না। তারা যে মূর্তি পূজা করে, তারা যে দেবতার পূজা করে, এই দেবতাদেরকে তোমরা গালি দিও না। এই গালিটা মুসলমানদের মুখে মানায় না। যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয়নি, ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা মুমতাহিনার মধ্যে 8 নম্বর আয়াতে বলেছেন। তাহলে অমুসলিমদের সাথে আমাদের আচরণ কেমন হবে, একজন হিন্দু ভাইয়ের সাথে আচরণ কেমন হবে, একজন খ্রিস্টানের সাথে আচরণ কেমন হবে, একজন বৌদ্ধের সাথে আচরণ কেমন হবে, এটা কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। তারা যদি ধর্মের ব্যাপারে আমাদের সাথে যুদ্ধ না করে, তারা যদি আমাদেরকে ঘর থেকে বের করে না দেয়, তারা যদি আমাদের জমি দখল না করে, তাহলে তাদের সাথে ভালো আচরণ করতে, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেন না। অতএব যে সমস্ত হিন্দুরা মুসলমানদের সম্পদ লুটে নিয়েছে তাদেরকে ধরা যাবে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদেরকে আইনের আওতায় আনা যাবে। কিন্তু যারা সাধারণ হিন্দু আছে, যারা সাধারণ খ্রিস্টান আছে, যারা সাধারণ বৌদ্ধ আছে,
তাদের সাথে আমাদের আচরণ ভালো করতে হবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিষেধ করেন না। মনে রাখতে হবে বাংলাদেশে তারা বাংলাদেশের নাগরিক, এটা যেহেতু ইসলামিক কোনো স্টেট না, যদিও আমরা বেশিরভাগেরা মুসলমান, চাইলেই তাদের উপর যে কোনো ধরনের ক্ষমতা আরোপ করতে পারবো না, চাইলেই আমরা যা যা করতে পারবো না। মনে রাখতে হবে আমি যেমন এই দেশের একজন নাগরিক, সেও এই দেশের একজন নাগরিক। এরপরে দেখেন তাদেরকে বলা হয়ে থাকে যে সংখ্যালঘু। এই সংখ্যালঘু কথাটাই আসলে উচ্চারণ করা ঠিক নয়। সংখ্যালঘু বললে তো তারা অপমান বোধ করবে। তারা বাংলাদেশের নাগরিক, নাগরিক হিসেবে যতটুকু আইনি সহায়তা পাওয়া দরকার, নাগরিক হিসেবে যতটুকু অধিকার তাদের পাওয়া উচিত, তারা সেটা পাবে। নাগরিক হিসেবে আমি যেমন সব কিছু পাওয়ার অধিকার রাখি, ওই ব্যক্তিটাও অধিকার রাখে। অতএব সংখ্যালঘু বলতে আসলে কিছু নাই। এই সংখ্যালঘুটা হচ্ছে একটা রাজনৈতিক হাতিয়ার, মনে রাখবেন। সংখ্যালঘুটা হচ্ছে একটা রাজনৈতিক হাতিয়ার, এটা হচ্ছে মোদির একটা কার্ড। এটা দিয়ে সেই দেশে অরাজকতা চালাবে। এই দেশের যারা বিগত দিনে শাসন ক্ষমতায় ছিল তাদের জন্য এটা ক্ষমতায় থাকার একটা কার্ড। আমরা এই ধরনের সংখ্যালঘু কথাটা ব্যবহার করতে চাই না। আমরা বলবো যে আমাদের প্রতিবেশী আছে একজন হিন্দু, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তার কোনো ক্ষতি নয়, বরং সে সম্পূর্ণরূপে অধিকার ভোগ করবে, রাষ্ট্রীয় অধিকার আমি যতটুকু ভোগ করি। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এটাই ইসলাম আমাদেরকে শিখায়। কিন্তু তারা এগুলোকে ব্যবহার করে আবার অরাজকতা সৃষ্টি করতে চাইবে, আমরা সেগুলো মেনে নিব না। হিন্দু হিসেবে, খ্রিস্টান হিসেবে, যারা ধর্ম নয় বরং ব্যক্তি হিসেবে যারা এদেশের মানুষের ক্ষতি করেছে, এদেশের সম্পদ লুণ্ঠন করেছে, হত্যার সাথে জড়িত ছিল, এদের প্রত্যেকটা মানুষের শাস্তি হওয়া উচিত। এটা হতে পারে মুসলমান, হতে পারে অমুসলিম। এবং তাদের ক্ষেত্রে যখন তাদের উপর শাস্তি আরোপ করা হবে তখন আবার যেন বাড়াবাড়ি না হয়, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে। যে হিন্দু বেটা তুই মুসলমান হত্যা করেছিস, এই কারণে তোকে একটু বেশি শাস্তি দিব, বিষয়টা এমন হবে না। শাস্তির ক্ষেত্রে কি বিধান আরোপ করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা নিসার মধ্যে 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুমু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে মানুষেরা, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তোমরা ন্যায় বিচারের সাক্ষ্য হয়ে যাও, তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি এটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়, তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় এবং তোমাদের পিতামাতার বিরুদ্ধে যায়, তারপরেও তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইয়াকুনা গানিয়ান আও ফাকিরান আল্লাহু আউলা বিহিমা। এরা যদি ধনী শ্রেণীর মানুষ হয়, এরা যদি গরিব শ্রেণীর মানুষ হয়, তারপরে তোমরা আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দিও। এমন না যে ধনী হইলে তার আর শাস্তি হবে না, গরিব হইলে তার আর শাস্তি হবে না, বিষয়টা এমন নয়। বরং শাস্তি দেওয়ার ক্ষেত্রে, বরং আইন প্রয়োগের ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দিবে। আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দেওয়ার অর্থ হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অংশটা বললেন যে তোমরা যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যাবে কখনো নিজের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করো না, বরং যেটা সত্যি সত্যি ফয়সালা সেটাই তোমরা দিবে। তো এটা আমাদের দায়িত্ব। আমাদের যারা প্রশাসকে রয়েছে, আমাদের যারা আইন বিভাগের দায়িত্ব পালন করছেন, তাদের দায়িত্ব হচ্ছে যে সঠিকভাবে বিচার করা। এটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে, কারো প্রতি কোনো দয়া দেখানোর প্রয়োজন নাই, কোনো পার্সিয়ালিটি, স্বজনপ্রীতির কোনো প্রয়োজন নাই। সঠিক বিচার করতে হবে, এটাই হচ্ছে ইসলামের দাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন বলল, একজন ধনী মহিলার ব্যাপারে, জয়নব নামে, যে সে তো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তাহলে তাকে একটু ছাড় দেওয়া যায় কিনা চুরির বিধানে, হাত কাটার বিধানে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তাহলে তার হাতটাও আমি কেটে দিতাম। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম আমাদেরকে ন্যায় বিচার শিক্ষা দেয়। আমরা সবার প্রতি ন্যায় বিচার করবো ইনশাআল্লাহ, এটাই হচ্ছে দাবি। অতএব যারা আজকে এখন আমাদের সরকারের দায়িত্বে রয়েছেন, তাদের উচিত হবে ন্যায় বিচার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, প্রত্যেকটা মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করা। এরপরে রাষ্ট্রীয় সম্পদের আমানতদারিতা যেটা রয়েছে, সেটা প্রত্যেকটা সুযোগ সুবিধা মানুষের কাছে জনে জনে পৌঁছে দেওয়া। সূরা নিসার ৯৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা প্রত্যেকটা মানুষের প্রাপ্য, যে আসলে সত্যিকারের অধিকার রাখে কোনো জিনিসকে পাওয়ার, রাষ্ট্রীয় সম্পদকে ভোগ করার, তার কাছে তোমরা পৌঁছে দাও। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন যারা ক্ষমতাসীন ব্যক্তি রয়েছে
তাদেরকে, যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছে, তারা নিজ দায়িত্বে এগুলো পৌঁছে দিবে। আপনি যদি ইসলামের দৃষ্টান্ত দেখেন, উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বের হলেন এবং দেখলেন যে কিছু বাচ্চা কান্নাকাটি করতেছে, তার মা শুধু শুধু গরম পানিতে জাল দিচ্ছে, গরম পানি সিদ্ধ করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে তিনি নিজের রাষ্ট্রীয় কোষাগারে গেলেন এবং নিজের ঘাড়ের উপরে তিনি বস্তা উঠালেন, ময়দার বস্তা উঠিয়ে তিনি গেলেন, নিজের হাতে রুটি বানালেন এবং বাচ্চাদেরকে খাওয়ালেন। এটা হচ্ছে ইসলামের শাসক, এটা হচ্ছে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমানত কত নিষ্ঠার সাথে পালন করেছেন, এটা রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে তাদের দায়িত্ব। ইসলাম আমাদেরকে এটা শিখায়। অতএব যারা এখন শাসক হয়েছেন তাদের উচিত হবে নিজ দায়িত্বে এদেশের 18 কোটি মানুষের হক তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এমনটা যেন না হয় যে 1 কোটি টাকা বাজেট হয়েছে, 50 লক্ষ প্রথম ব্যক্তির কাছেই শেষ, 25 লক্ষ দ্বিতীয় ব্যক্তির কাছে শেষ, 12 লক্ষ এর পরের ব্যক্তির কাছে শেষ, এরপরে আরও 6 লক্ষ পরের ব্যক্তির কাছে শেষ, এরপরে 18 কোটি মানুষ পাইল মাত্র 6 লাখ। বিষয়টা যেন এমন না হয়, বরং 100% মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমানতের খেয়ানত যারা করে এরা হচ্ছে মুনাফিক, এদের শাস্তি দুনিয়াতে হবে, এদের শাস্তি আখিরাতেও হবে। অতএব আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, রাষ্ট্রের দায়িত্বশীল যারা এবং একজন ইমানদার হিসেবে আমাদের কি দায়িত্ব রয়েছে, আমরা ভুল করেও কখনো রাষ্ট্রীয় সম্পদ, সরকারি সম্পদ মনে করে সেগুলো যেন নষ্ট না করি, আমাদের সময় যেন আমরা নষ্ট না করি। এই দেশকে সাজানোর দায়িত্ব, এই দেশকে গোছানোর দায়িত্ব আমারও, প্রত্যেকটা মানুষই আসলে দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুন। আমিন।